আজকের রেসিপি ভাজা ঝাল পুলি পিঠা। তো এই পিঠেগুলো আমি কিভাবে তৈরি করেছি তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভাজা পুলি পিঠা, আর এই পুলি পিঠাটা হবে ঝাল। তো আমি কিভাবে বানাচ্ছি তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, পুলিগুলোকে বানানোর জন্য এবার আমি প্রথমে ডোটাকে তৈরি করে নেব। আর নুনটাকে আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এরকম ছোট সাইজের বাটি দিয়ে 3 বাটি জল দিয়ে দেব। আর এই বাটিটা দিয়ে আমি 2 বাটি চালের গুঁড়ো দেব, সেই জন্য পরিমাপ অনুযায়ী আমি 3 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই ছোট চামচটা দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার জলটাকে ভালো করে জাল করতে হবে বেশ কিছুক্ষণ। তো বন্ধুরা, জলটা আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি আরেক বাটি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো চালের গুঁড়ো ডোটা কিন্তু আবার বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ডোটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো আমি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই পুলির ভিতরে পুরটা তৈরি করে নেব। তো তোমরা দেখে নাও। পুরটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে পলে নিয়েছি। তো বাঁধাকপি দিয়ে কিন্তু আমি একটু ঝাল করে পুরটা তৈরি করব। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এবার আমি ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। তো বন্ধুরা, পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে পুলিগুলোকে বানিয়ে নেব। তো প্রথমে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি কয়েকটা।
বন্ধুরা একটা ডো নিয়ে হাত দিয়ে একটু গোল করে এবার একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। তো একটা কিন্তু আমার ছোট্ট একটা বাটির মতো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পুরটা থেকে অল্প পুর নিয়ে এবার ভেতরে দিয়ে দিচ্ছি। ভালো করে পুরটাকে ভরে নিচ্ছি। একটু বেশি বেশি ভরে ভরে কিন্তু পুরটা দিতে হবে। এবার মুখটাকে বন্ধ করে নেব। তো বন্ধুরা একটা আমার বানানো হয়ে গেছে। আমি আরেকটা বানিয়ে তারপর তোমাদেরকে ডিজাইনটা দেখাবো যে আমি কীরকম ভাবে ডিজাইনটা করব। তো বন্ধুরা আমি আবারও আরেকটা বাটির মতো তৈরি করে নিয়েছি। তো এবার এর মধ্যে পুরটাকে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে। তো এবার আমি তোমাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখাবো। আর ডিজাইনটা তৈরি করার জন্য আমি এখানে একটা পেন নিয়েছি। তো পেনটা দিয়ে এবার আমি ডিজাইনগুলো বানাবো। এবার আমাদের লাগবে একটা কাঁটা চামচ। তো কাঁটা চামচটাকে দিয়ে এভাবে একটু ডিজাইনটা করে নিচ্ছি। তো আমার একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে, আর একটা বাকি আছে। তো এটাও বানিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তো একদমই কিন্তু একটা সিম্পল ডিজাইন করেছি। তো ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো এবার এই পুলিগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা এবার আমি পুলিগুলোকে ভেজে নেব। আর পুলিগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি পুলিগুলোকে এক পিঠ ভেজে নিয়ে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুলি পিঠেগুলো কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে। তো একটু গোল্ডেন কালার করে ভেজে নামিয়ে নেব। তো বেশ সুন্দর কিন্তু পুলিগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে পুলিগুলোকে তুলে নিচ্ছি। তো কিছুটা আমি ভেজে নিয়েছি, বাকিগুলো ঠিক আমি একই রকম ভাবে ভেজে নেব। বন্ধুরা আমার সবগুলো ঝালপুলি পিঠা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ভাজার পর কতটা সুন্দর হয়েছে পুলি পিঠাগুলো। তো তোমাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।